আসসালামু আলাইকুম, মাইসেলফ রায়হান খান, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের বাংলাদেশ স্টাডিজ কোর্সের ইনস্ট্রাক্টর মোহাম্মদ সালমান সোহেল স্যারের পাঠ পরিকল্পনার অংশের একটি হলো সকলের একটি করে গাছ লাগানো। সেটি হতে পারে খালি কোনো জায়গায়, বাড়ির ছাদে অথবা বারান্দায়। তারই অংশ হিসেবে আমি চলে আসলাম আমাদের ভার্সিটির একদম পাশের একটি নার্সারিতে। নার্সারিতে অনেক প্রকার গাছ দেখার পর আমি সর্বশেষ একটি কমলা গাছ লাগানোর সিদ্ধান্ত নিই এবং সেটি লাগাবো আমাদের বাসার বারান্দায়। হ্যাঁ, দাদা এটা কি গাছ? এটা চায়না কমলা। চায়না কমলা। আর এটা? এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। আচ্ছা, এটা ফুল ফল মানে কতদিন লাগবে? এই বছরই আসবে। এবছরই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আগামী বছর ফল খাওয়া যাইবে ইনশাআল্লাহ। এগুলোর দাম কত করে? এগুলির দাম একদম 150 করে দিয়া, আর এইটা হচ্ছে যে 250 করে দিয়া। 250 টাকা? তার মানে এটা হচ্ছে বললেন কি জানি? চায়না। চায়না কমলা। হ্যাঁ। চায়না কমলা। কি দেশটা কি ফিক্সড? ফিক্স 150। দাদা কিছু কম রাখেন না? বললাম তো তোমার আরো 20 টাকা কম রাখবো। 20 টাকা কম, মানে 130 টাকা? 130 টাকা। ঠিক আছে। আচ্ছা, মানে এটা কিভাবে পরিচর্যা করবো বাসায়? সেজন্য আগে লাগাইবা মাটি, গোবর দিলে গিয়া 3 ব্যাগের 1 ব্যাগ দিবা গোবর, 2 ব্যাগ দিবা মাটি, এইটা সুন্দরভাবে মিক্স করে দিয়া তারপর তুমি গাছটা লাগাবা। গাছ লাগাবার পরে ভরিয়া পানি দেবা টপে। এরপরে তোমার মাটি শুকাইলে পানি দেবা, আর কোনো প্রসেস। এভাবে আর কোনো সার পান কিছু তো লাগবে না? সার তো লাগবেই, গোবর দিছো না হ্যাঁ। আর মাটি দিছো না, সার তো অত হয়ে গেছে। ঠিক আছে তাহলে। ডিল। ওকে। এরই মধ্যে আমাদের গাছ কেনার প্রসেসটা কমপ্লিট। এখন বাসায় গিয়ে এটিকে রোপণ করতে হবে। এখন গাছটিকে রোপণের জন্য প্রসেস করতে হবে। গাছটি রোপণ করার জন্য আমি কিছু মাটি কিনে আনি এবং সাথে একটি প্লাস্টিকের বড় পাত্র নিয়ে নিই। সেখানে এখন গাছটিকে রোপণ করব। মাটি প্রসেস করার পর খুব সাবধানতার সাথে গাছের গোড়ায় লেগে থাকা কাগজটিকে কাটতে হবে। খেয়াল রাখতে হবে যাতে সেখান থেকে শিকড়গুলো কেটে না যায় এবং মাটিগুলো ঝরে না পড়ে। খুব সাবধানতার সাথে পলিথিনে কাগজটি কাটার পর গাছটিকে পাত্রের মধ্যে সুন্দর করে বসিয়ে দিই। তারপর চারদিক দিয়ে মাটি পূর্ণ করে দিলাম। কমলা আমাদের জন্য খুবই উপকারী একটি গাছ এবং সকলে খুবই পরিচিত। বিশেষ করে পুষ্টি সরবরাহ, স্বাস্থ্যসেবা, পরিবেশগত উপকারিতা, অর্থনৈতিক গুরুত্ব ও ঔষধি গুণাবলী। পুষ্টি সরবরাহের মধ্যে রয়েছে কমলাতে প্রচুর ভিটামিন সি থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। স্বাস্থ্যসেবা, হজমের সাহায্য, রক্তচাপ নিয়ন্ত্রণ ও ত্বকের যত্ন। পরিবেশগত উপকারিতায় বায়ু পরিশোধন, মাটি ধরে রাখা ও বন সৃজন। অর্থনৈতিক গুরুত্ব দিক দিয়ে কমলা একটি বাণিজ্যিক সম্পদ, যা এটি রপ্তানি করে এবং স্থানীয় বাজারে বিক্রি করে কৃষকেরা অর্থ উপার্জন করতে পারে। এবং ঔষধিক গুণাবলীর মধ্যে কমলা খোসা দিয়ে ত্বকের সমস্যা দূর করা, প্রসাদি তৈরি করা এবং বিভিন্ন উপকারে আসে। আমাদের এই পরিবেশ রক্ষায় গাছ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সকলে বেশি বেশি করে গাছ লাগাবো, যাতে আমাদের পরিবেশটি সুন্দর থাকে এবং আমরা সামনের মানুষদেরকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারি। গাছের চারপাশে ভালোভাবে মাটি পূর্ণ করার পর তার মধ্যে একটু পানি দেব, যাতে এই রোদের মধ্যে গাছটি কিছুটা সতেজ থাকে। এরই মধ্য দিয়ে আমার এই গাছ লাগান কর্মসূচি সমাপ্ত হলো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।